অনেক সময় আগে মিশরে একজন বাদশাহ ছিলেন। তার অভ্যাস ছিল যে তিনি পোশাক বদলে শহরে ঘুরে বেড়াতেন, যাতে প্রজাদের ভালোমন্দ অবস্থা সম্পর্কে জানতে পারেন। একদিন বাদশাহ তার ওয়াজিরের সঙ্গে শহরে ঘুরতে বের হলেন। একটি ছোট গলিতে তিনি গরিবদের বাড়িগুলো দেখতে লাগলেন, তারা কিভাবে জীবনযাপন করে। এমন সময় কিছু বাড়ি থেকে মহিলাদের কথা বলার আওয়াজ ভেসে এলো। বাদশাহ কথা শুনতে থামলেন। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলেন তিনজন যুবতী বোন চরখায় সুতো কাটছে। তাদের মধ্যে বড় বোন বলল, যদি আমার ইচ্ছা পূরণ হতো আমি নানবাইয়ের সঙ্গে বিয়ে করতাম, যাতে এই কষ্টের জীবন থেকে মুক্তি পাই। মেজ বোন বলল, যদি আমার ইচ্ছা পূরণ হতো আমি বাদশার রাধুনির সঙ্গে বিয়ে করতাম, যদি প্রতিদিন উৎকৃষ্ট খাবার পাই। সবচেয়ে ছোট বোন বলল, যখন তোমরা কল্পনার রান্না করছোই, তাহলে আমি কেন বাদশার সঙ্গে বিয়ে করব না, যাতে সারা রাজ্য আমাকে মল্লিকা বলে ডাকে। এই বলে ছোট বোন হাসতে লাগল। বাদশাহ ওয়াজিরকে বললেন, এই বাড়িটি চিনে রাখো এবং সকালে এই তিন বোনকে দরবারে হাজির করো। এরপর বাদশাহ ঘুরে বিশ্রাম করতে চলে গেলেন। পরের দিন তিন বোনকে দরবারে হাজির করা হলো। বাদশাহ রাতের কথা জিজ্ঞাসা করলে তারা ভয় পেয়ে গেল, কিন্তু বাদশাহ নরমভাবে বললেন, ভয়ের কিছু নেই, যা বলেছিলে তা খুলে বলো। বাধ্য হয়ে তারা রাতের কথাগুলো বাদশার সামনে পুনরায় বলল। বাদশাহ তৎক্ষণাৎ বড় ও মেজ বোনের বিয়ে নানবাই ও রাধুনির সঙ্গে দিয়ে দিলেন এবং ছোট বোনকে নিজের মল্লিকা বানালেন। কিছুদিন পর বড় দুই বোন ছোট বোনের প্রতি হিংসা করতে শুরু করলো এবং ভাবল কিভাবে তাকে বাদশার চোখে হেয় করা যায়। তারা মল্লিকাকে শুভেচ্ছা জানাতে এলো। ছোট বোন যে তাদের ছলনা সম্পর্কে জানত, তবুও তাদের সঙ্গে বড় মমতার সঙ্গে কথা বলল। কথায় কথায় সে বলল তার সন্তান জন্মের সময় তাদের ডাকবে। তারা খুশি হয়ে রাজি হলো এবং মনে মনে ঠিক করল, যখন মল্লিকার সন্তান জন্মাবে তখন সন্তানকে সরিয়ে বেড়ালের বাচ্চা তার কোলে রেখে প্রচার করবে যে মল্লিকা বেড়ালের বাচ্চা জন্ম দিয়েছে। এতে বাদশাহ রেগে হয় মল্লিকাকে হত্যা করবেন, নয়তো বাড়ি থেকে বের করে দেবেন। যখন মল্লিকার প্রসবের সময় এলো, তিনি বাদশার কাছে তার বোনদের ডাকার অনুমতি নিলেন এবং তাদের খবর পাঠালেন। বড় ও মেজ বোন এলো এবং একটি বেড়ালের বাচ্চা নিয়ে এলো। মল্লিকার একটি অত্যন্ত সুন্দর ছেলে জন্ম নিল। বড় দুই বোন সেই ছেলেকে একটি ঝুড়িতে বন্দি করে বাগানের নদীতে ভাসিয়ে দিল এবং মল্লিকার কোলে বেড়ালের বাচ্চা রেখে প্রচার করল যে মল্লিকা বেড়ালের বাচ্চা জন্ম দিয়েছে। এই কথা শুনে বাদশাহ খুব রেগে গেলেন এবং মল্লিকাকে হত্যা করতে চাইলেন, কিন্তু তার বুদ্ধিমান ওয়াজির তাকে থামিয়ে বললেন, কিছুদিন ধৈর্য ধরুন, এতে কোনো রহস্য আছে বলে মনে হয়। এছাড়া মল্লিকার দোষই বাকি, প্রকৃতি যা তৈরি করেছে তাই জন্মেছে। ঝুড়িটি নদীতে ভেসে যাচ্ছিল, তখন বাদশার মালির চোখে পড়ল। তিনি ঝুড়ি তুলে দেখলেন তাতে একটি নবজাতক শিশু। মালির ঘরে কোনো সন্তান ছিল না, তাই তিনি খুশি হয়ে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন এবং তার স্ত্রীর হাতে দিলেন। মালির স্ত্রী তাকে নিজের সন্তানের মতো লালন পালন শুরু করলেন। যেহেতু ঝুড়িটি শাহী মহলের দিক থেকে এসেছিল, তাই মালি এ বিষয়ে কারো কাছে কিছু বলেননি। শিশুটি বড় হতে লাগলো এবং 1 বছর বয়সে পৌঁছালো। দ্বিতীয় বছরে মল্লিকার আরেকটি সন্তান জন্ম নিল। দুর্ভাগ্যবশত মল্লিকা এবারও তার বোনদের ডাকল, কিন্তু এবার তারা একটি মৃত কুকুরের বাচ্চা রেখে প্রচার করল যে মল্লিকা মৃত কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে। আসল ছেলেটিকে ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিল। সৌভাগ্যক্রমে সেই ঝুড়িও মালি পেয়ে গেলেন এবং বাড়ি নিয়ে পালন করতে লাগলেন। তৃতীয় বছরে মল্লিকার একটি মেয়ে জন্ম নিল, কিন্তু বোনেরা তাকেও মৃত ইঁদুর বলে প্রচার করল এবং মেয়েটিকে নদীতে ভাসিয়ে দিল। ঈশ্বরের ইচ্ছায় সেই মেয়েটিও মালির হাতে পড়ল এবং তিনি তাকেও রাখলেন। রাগ করে বাদশাহ মল্লিকাকে একটি লোহার খাঁচায় বন্দি করে শহরের মসজিদের দরজায় রাখলেন, যাতে প্রত্যেকে তার মুখে থুতু দেয়। যারা তা না করত তাদের হত্যা করা হতো। লোকজন বাধ্য হয়ে মল্লিকার মুখে থুতু দিত এবং বাদশার এই অত্যাচারকে খারাপ মনে করত। 3টি সন্তান মালির বাড়িতে বড় হতে লাগলো। মালি তাদের শাহজাদার মতো শিক্ষা এবং লালন পালনের ব্যবস্থা করলেন। বড় ছেলের নাম রাখলেন শাহজাদ, ছোট ভাইয়ের নাম পারভেজ এবং মেয়ের নাম পারিজাদ। কিছুদিন পর মালিন অসুস্থ হয়ে মারা গেল। বাচ্চারা মায়ের মৃত্যুতে শোক পেল, কারণ তারা তাকেই মা বলে মনে করত। এরপর তারা পড়াশোনা করে যুবক হলো। মালিও ধনী হয়ে গেলেন। তিনি বাচ্চার অনুমতি নিয়ে একটি মহল তৈরি করলেন এবং একটি বড় বাগান বানালেন, যেখানে একটি পাখির খাঁচাও ছিল। তিনি 3 সন্তান নিয়ে সেখানে থাকতে লাগলেন। বেশি দিন হয়নি মালি অসুস্থ হয়ে মারা গেলেন। বাচ্চারা খুব বিপর্যস্ত হলো, কিন্তু কিছু করার ছিল না। তারা ধৈর্য ধরে বসে রইল। শাহজাদ ও পারভেজ শিকারে যেত, আর পারিজাত বাগানে সময় কাটাতো বা গান গাইতো। হঠাৎ মল্লিকার বড় বোনেরা
তাদের খোঁজ পেল এবং রেগে গেল। তারা মনে মনে ভাবল মল্লিকার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু যদি বাচ্চারা বেঁচে থাকে তবে কোনোদিন রহস্য ফাঁস হয়ে যেতে পারে। তারা একজন কুটনিকে ডেকে তাদের মনস্থির কথা জানালো। কুটনি বলল, চিন্তা করো না, আমি এমনভাবে তাদের সরিয়ে দেব যে কেউ জানতে পারবে না। একদিন শাহজাদ ও পারভেজ শিকারে গেল। কুটনি বেশ বদলে তাদের বাড়িতে এসে পারিজাদের কাছে নামাজের অনুমতি চাইল এবং অজু করে নামাজ পড়তে লাগলো। পারিজাত তার নেকি দেখে মুগ্ধ হলো এবং জোর করে তাকে খাওয়ালো এবং বাগান দেখাতে নিয়ে গেল। ধূর্ত কুটনি বাগান দেখে বলল, সব কিছু ঠিক আছে, কিন্তু 3টি জিনিসের অভাব আছে। যদি সেগুলো পাওয়া যায় তবে এই বাগান অতুলনীয় হবে। পারিজাত জিজ্ঞাসা করল, সেগুলো কি? কুটনি বলল, এগুলো পাওয়া কঠিন। পারিজাত জোর করলে কুটনি বলল, এখানে কথা বলা পাখি, গান গাওয়া গাছ এবং সোনালি ঝর্ণার পানির অভাব রয়েছে। যদি এগুলো পাওয়া যায় তবে এই বাগান জান্নাতের নমুনা হয়ে যাবে। পারিজাত জিজ্ঞাসা করল, এগুলো কোথায় পাওয়া যাবে? কুটনি বলল, এখান থেকে 25 দিনের পথে হিন্দুস্থানের সীমান্তে যে প্রথম মানুষের সঙ্গে দেখা হবে সে পথ বলে দিতে পারবে। যদি সাহসী মানুষ হয় তবে অবশ্যই এগুলো পেতে পারবে। কুটনি আগুন জ্বালিয়ে চলে গেল। পারিজাত গভীর চিন্তায় পড়ে গেল। সন্ধ্যায় ভাইয়েরা শিকার থেকে ফিরলে তাকে চিন্তিত দেখে কারণ জিজ্ঞাসা করল। পারিজাত সব খুলে বলল। শাহজাদ বলল, তুমি এত চিন্তা করছো কেন? আমি যাচ্ছি, সব নিয়ে আসব। পরের দিন শাহজাদ সফরের জন্য প্রস্তুত হলো এবং বোনকে একটি তলোয়ার দিয়ে বলল, এটি আমার নিশানি। যতক্ষণ এটি পরিষ্কার বুঝবে আমি ঠিক আছি। যদি দেখো এটি নোংরা হয়ে গেছে তবে বুঝবে আমি বিপদে পড়েছি। আর যদি রক্ত দেখো তবে বুঝবে আমি আর এই দুনিয়ায় নেই। এরপর সে বোনের কাছ থেকে বিদায় নিয়ে কুটনির বলা পথে 25 দিন চলল। 25তম দিনে হিন্দুস্থানের সীমান্তে একটি কুটির দেখা গেল। সেখানে পৌঁছে দেখল একজন ফকির বসে আছেন, তার মুখ চুলে ঢাকা। শাহজাদ কাঁচি দিয়ে তার দাড়ি কাটল এবং আদবের সঙ্গে সালাম করল। ফকির খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কিভাবে এলে? শাহজাদ তার উদ্দেশ্য জানালো। কথা বলা পাখি, গান গাওয়া গাছ এবং সোনালি ঝর্ণার পানির খোঁজে এসেছে। ফকির দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমি পথ জানি, কিন্তু সেখানে বিপদ অনেক। তুমি আমার সেবা করেছো তাই বলছি, এই কাজ থেকে সরে যাও। অনেকে গিয়েছে, কেউ ফেরেনি। শাহজাদ জোর করলে ফকির একটি বল দিয়ে বললেন, এটি মাটিতে ফেলে এর পেছনে যাও। যেখানে বল থামবে তুমি ঘোড়ার থেকে নেমে পড়বে। সামনে একটি পাহাড় থাকবে, তুমি পাহাড়ে উঠবে। ওঠার সময় চারদিক থেকে অদ্ভুত আওয়াজ আসবে, তোমাকে টানবে, কিন্তু পেছনে ফিরে তাকালে পাথর হয়ে যাবে। সামনে গেলে তোমার কাঙ্ক্ষিত জিনিস পাবে। শাহজাদ ফকিরকে ধন্যবাদ দিয়ে বল মাটিতে ফেলল এবং তার পেছনে রওনা হলো। বল পাহাড়ের মাঝে থামলো। শাহজাদ ঘোড়ার থেকে নেমে পাহাড়ে উঠতে লাগলো। কয়েক পা যেতেই চারদিক থেকে চিৎকার আর গালির আওয়াজ এলো। শাহজাদ সব শুনতে শুনতে এগিয়ে গেল। উপরে উঠে গালি শুনে তার রক্ত গরম হয়ে গেল। আরও কয়েক পা এগিয়ে কেউ কাছ থেকে কঠিন গালি দিল। শাহজাদ তলোয়ার নিয়ে পেছনে ফিরতেই পাথর হয়ে গেল। পারিজাত প্রতিদিন শাহজাদের তলোয়ার দেখত এবং তার নিরাপত্তার জন্য দোয়া করত। একদিন তলোয়ার তুলে দেখল তা চকচক করছে। সন্ধ্যায় পারভেজ ফিরে বলল, শাহজাদ ভাইয়ের তলোয়ার দেখাও, আমার মন বসছে না। পারিজাত তলোয়ার এনে মায়ান থেকে বের করতেই দেখল তা পুরোপুরি কালো হয়ে গেছে। এই দেখে পারিজাত কাঁদতে লাগলো এবং পারভেজকে বলল, নিশ্চয়ই শাহজাদের উপর বিপদ এসেছে, কারণ তলোয়ার নোংরা। আল্লাহর শুকরিয়া, সে এখনও বেঁচে আছে। পারভেজ খুব বিচলিত হলো এবং বলল, আমি শাহজাদের খোঁজে যাচ্ছি। পারিজাত বলল, ভাই, আমি একা কিভাবে থাকব? পারভেজ বলল, আমি তোমাকে আল্লাহর হাতে সমর্পণ করছি। ভেবে দেখো, এখন শাহজাদের সাহায্য না করলে তার কি হবে? এরপর দুই ভাই বোন অনেক কাঁদল। পারভেজ তার গলার মুক্তার মালা খুলে বোনকে দিয়ে বলল, এটা আমার অবস্থা জানাবে। যতক্ষণ এটা ঠিক আছে আমি ভালো আছি। যদি এর দানা একে অপরের সঙ্গে জুড়ে যায় তবে বুঝবে আমার মৃত্যুর দিন এসেছে। পারিজাত মালা গলায় পড়ল এবং বলল, যাও, আমি তোমাকে আল্লাহর হাতে সমর্পণ করছি। 24 দিন সফরের পর 25তম দিনে পারভেজ সেই ফকিরের কুটিরে পৌঁছল এবং একই প্রশ্ন করল। কথা বলা পাখি, গান গাওয়া গাছ এবং সোনালি ঝর্ণার পানির জন্য এসেছি। ফকির বোঝালেন, বাবা, কেন জান দিচ্ছ? কিছুদিন আগে তোর মতো এক যুবক গিয়েছিল, কিন্তু ফেরেনি, সম্ভবত পাথর হয়ে গেছে। পারভেজ বলল, বাবা, সে আমার ভাই ছিল, আমি যাবই, হয় জান দেব নয় ভাইয়ের প্রতিশোধ নেব। ফকির যখন দেখলেন সে মানছে না, তখন একটি বল দিয়ে বললেন, এটি মাটিতে ফেলে পেছনে যাও। পারভেজ বল মাটিতে ফেলে তার পেছনে রওনা হলো।
বল পাহাড়ের পাদদেশে থামলো। পারভেজ ঘোড়া থেকে নেমে পাহাড়ে উঠতে লাগলো। পা বাড়াতেই চারদিক থেকে চিৎকার এবং গালির আওয়াজ তার নাম ধরে ধমক দিতে লাগলো। পারভেজ তার রাগ সামলাতে পারল না এবং তলোয়ার নিয়ে পেছনে ফিরতেই পাথর হয়ে গেল। যখন সে পাথর হলো তখনই পারিজাতের গলার মালার দানাগুলো একে অপরের কাছে চলে এলো। পারিজাত বুঝল পারভেজের উপরও বিপদ এসেছে। সারাদিন সে দুই ভাইকে স্মরণ করে কাঁদল। পরের দিন সে সিদ্ধান্ত নিল, ভাইয়েরা নেই, আমি এখানে থেকে কি করব। তাই পারিজাত পুরুষের পোশাক পরে ঘোড়ায় চড়ে ভাইদের খোঁজে রওনা হলো। 24 দিন পর 25তম দিনে ফকিরের কুটিরে পৌঁছল এবং একই প্রশ্ন করল। ফকির বললেন, বেটি, আমি জানি তুমি পুরুষ নও, তবু এত বড় ইচ্ছা কেন? এ পথে অনেক যুবক নষ্ট হয়েছে। পারিজাত হাত জোর করে বলল, বাবা, আমার দুই ভাই এখানে এসে নষ্ট হয়েছে। আমি হয় তাদের প্রতিশোধ নেব, নয় এখানেই শেষ হয়ে যাব। ফকির তাকে পাহাড়ের সব রহস্য জানালেন এবং একটি বল দিয়ে বললেন, এর পেছনে যাও। পারিজাত বল নিয়ে ফকিরকে সালাম করল। তারপর পকেট থেকে তুলা বের করে কানে এমনভাবে গুজল যে কান পুরোপুরি বন্ধ হয়ে গেল। ফকির মুচকি হেসে বললেন, মনে হয় তুমি নিশ্চিত সফল হবে। এই কৌশল আজ পর্যন্ত কারো মাথায় আসেনি। এভাবে কানে আওয়াজ ঢুকবে না, তুমি ধোকাও খাবে না। যাও, আল্লাহ তোমার সাহায্য করুন। পারিজাত বলের সঙ্গে রওনা হলো এবং পাহাড়ের পাদদেশে পৌঁছে ঘোড়া থেকে নামল। তুলা আরেকবার ঠিক করে পাহাড়ে উঠতে লাগলো। চারদিক থেকে আওয়াজ উঠল, কিন্তু তার কান বন্ধ থাকায় কিছুই শুনতে পেল না। সে নির্বিকার পাহাড়ের চূড়ায় পৌঁছল। সেখানে একটি পাখির খাঁচা ঝুলছিল। পারিজাত কানের তুলা খুলে শুনল পাখি চিৎকার করছে, একে ধরো, এ চোর। পারিজাত কিছু না শুনে খাঁচাটি নামিয়ে নিল। পাখি চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, এখন আমি তোমার দাসী। পারিজাত জিজ্ঞাসা করল, গান গাওয়া গাছ কোথায়? পাখি পথ দেখিয়ে বলল, এর ডাল ভেঙে নাও, তাই যথেষ্ট। পারিজাত ডাল ভেঙে সামনের ঝর্ণ থেকে রূপার কলসিতে সোনালি পানি ভরল। তারপর পাখিকে জিজ্ঞাসা করল, আমার ভাইয়েরা যারা পাথর হয়ে গেছে তারা কিভাবে সুস্থ হবে? পাখি বলল, এটা সব তিলিস্যমের খেল। এই ঝর্ণার পানি ছিটিয়ে দাও, তারপর আল্লাহর ক্ষমতা দেখো। পারিজাত প্রথমে তার ভাইয়েদের চিনে তাদের উপর সোনালি পানি ছিটিয়ে দিল। তারা তৎক্ষণাৎ আসল অবস্থায় ফিরে এলো এবং বোনের সঙ্গে মিলিত হয়ে খুব খুশি হলো। তারপর তারা সব পাথরের মানুষের উপর পানি ছিটালো। পানি পড়তেই সবাই আসল অবস্থায় ফিরে এলো এবং পারিজাতকে অশেষ ধন্যবাদ দিল। তারপর সবাই পাহাড় থেকে নেমে দেখল ঘোড়াগুলো হ্রেষ্যধাধ্নি করছে। সবাই নিজ নিজ ঘোড়া চিনে তাতে চড়ে নিজের পথে রওনা হলো। সেখানে গিয়ে দেখল না ফকির, না তার কুটির, শুধু খোলা মাঠ। পারিজাত তার ভাইয়েদের নিয়ে নিজের রাজ্যে ফিরে গেল। বাড়ি ফিরে গান গাওয়া গাছের ডাল এক জায়গায় লাগালো এবং একটি চমৎকার হাউজে ফোয়ারা তৈরি করে তাতে সোনালি পানি ঢাললো। পরের দিন দেখলো ডালের জায়গায় পুরো গাছ দাঁড়িয়ে আছে, হাউস ভরা, ফোয়ারা জোরে চলছে। বারান্দায় পাখির খাঁচা ঝুলছে, পাখি চমৎকার কথা বলছে। এই জিনিসগুলোর খ্যাতি সারা শহরে ছড়িয়ে পড়ল। লোকজন দেখতে এসে বিস্মিত হলো। একদিন শাহজাদার পারভেজ শিকার করে ফিরছিল। পথে বাদশাহের সাওয়ারির সঙ্গে দেখা হয়ে গেল। তারা এড়াতে চাইলেও মুখোমুখি হলো। বাদশাহ জিজ্ঞাসা করলেন, তোমরা কার ছেলে? তারা বলল, হুজুর, আমরা মালির ছেলে। হুজুরের অনুমতিতে ফলান জায়গায় মহল তৈরি করেছি, সেখানে থাকি। বাদশাহ তাদের প্রতি মুগ্ধ হলেন। কথা বাড়াতে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো? শাহজাদ বলল, শিকার করতে গিয়েছিলাম। বাদশাহ বললেন, অনুমতি ছাড়া শিকারগাহে কেন গিয়েছ? তারা হাত জোর করে বলল, আমরা জানতাম না যে শিকার মানা, আগামীতে ভুল হবে না। বাদশাহ তাদের আচরণ দেখে খুশি হলেন এবং হেসে বললেন, আচ্ছা, আমার সঙ্গে মহলে চলো, খাওয়া দাওয়া করে চলে যেও। দুই ভাই হাত জোর করে বলল, হুজুর, আমাদের এক বোন আছে, আমরা শপথ করেছি তার পরামর্শ ছাড়া কিছু করব না। আমরা তাকে জিজ্ঞাসা করে কাল আপনার খেদমতে হাজির হব। বাদশাহ অনুমতি দিলেন, কিন্তু তারা বাদশাহের দাওয়াতের কথা পারিজাতকে বলতে ভুলে গেল। পরের দিন শিকারগাহে বাদশার শুনে দেখা হলে তারা লজ্জিত হয়ে বলল, হুজুর, আমরা কাল মনে রাখিনি, আজ জিজ্ঞাসা করে আবার হাজির হব। এভাবে 3 দিন ভুলে গেল। চতুর্থ দিনে বাদশাহ তাদের দুটি বল দিয়ে বললেন, এটা কোমরে বেঁধে রাখো, কাপড় খোলার সময় বল পড়বে, তখন মনে পড়বে। দুই ভাই ধন্যবাদ দিয়ে বল কোমরে বাঁধল। রাতে শুতে গিয়ে বল পড়ে গেল, তখন বাদশার ওয়াদা মনে পড়ল। তারা পারিজাতের কাছে গিয়ে দাওয়াতের কথা বলল। পারিজাত বলল, আগে কেন মনে রাখোনি? ঠিক আছে, আমি আমার পাখির কাছে জিজ্ঞাসা করে বলছি। পারিজাত পাখির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ভাইদের বাদশার দাওয়াতে যাওয়া উচিত কিনা? পাখি বলল, হ্যাঁ, অবশ্যই যাও। পারিজাত ভাইদের কাছে ফিরে বলল, দাওয়াত কবুল করো। পরের দিন শাহজাদ ও পারভেজ শিকারগাহে বাদশার সঙ্গে দেখা করে বলল, আমাদের বোন খুব রাগ করেছে যে আমরা আগে দাওয়াত কবুল করিনি। বাদশা হেসে বললেন, কোনো ব্যাপার নয়, এতেও কিছু ভালো আছে।
তিনি দুই ভাইকে নিয়ে মহলে প্রবেশ করলেন। পথে লোকজন তাদের দেখে বিস্মিত হলো যে এরা কোন মহলে। তাদের সৌন্দর্য দেখে লোকজন খুশি হলো। বাদশাহ তাদের একটি কক্ষে নিয়ে গেলেন। দস্তরখানে খাবার সাজানো হলো, সবাই একসঙ্গে খেলো। বাদশার মন চাইছিল তারা তার চোখের সামনে থাকুক। খাওয়ার সময় তিনি বারবার তাদের দিকে তাকাচ্ছিলেন। খাবার পর গভীর রাত পর্যন্ত তারা বাদশার মেহমান ছিল। বিদায় নেবার সময় তারা অনুরোধ করল, হুজুর, কাল শিকার থেকে ফিরলে আমাদের গরিবখানায় দাওয়াত কবুল করুন। বাদশাহ না করতে পারলেন না এবং বললেন, বাচ্চারা, আমি অবশ্যই তোমাদের বাড়ি যাব। দুই ভাই বাড়ি ফিরে পারিজাতকে সব বলল। পরের দিন শাহজাদ ও পারভেজ শিকারগাহে চলে গেল। পারিজাত পাখির কাছে গিয়ে বলল, আমার প্রিয় পাখি, আজ বাদশাহ আমাদের বাড়িতে দাওয়াতে আসছেন, কি খাবার রান্না করব? পাখি বলল, তোমার কাছে ভালো রাঁধুনি আছে, তাদের হুকুম দাও ভালো খাবার তৈরি করতে, তবে মুক্তার ক্ষীর অবশ্যই রান্না করো। পারিজাত বলল, মুক্তার ক্ষীর কিভাবে রান্না হবে? এত মুক্তা কোথায় পাবো? পাখি বলল, বাগানে ফলান গাছের নিচে খাজানা আছে, যত ইচ্ছা মুক্তা নাও। পারিজাত খুঁড়ে দেখল প্রচুর খাজানা। সে এক সিন্দুক মুক্তা বের করে রাঁধুনিকে ডেকে বিভিন্ন খাবার রান্নার হুকুম দিল এবং মুক্তার সিন্দুক দিয়ে বলল, এর ক্ষীর বানাও। রাঁধুনি বিস্মিত হয়ে বলল, বেগম সাহেবা, মুক্তার ক্ষীর কিভাবে রান্না হবে? এটা কিভাবে খাওয়া যাবে? পারিজাত বলল, তোমাকে যা হুকুম দেওয়া হয়েছে তাই করো। শাহজাদ ও পারভেজ সারাদিন বাদশার সঙ্গে শিকার করল। সন্ধ্যায় ফেরার সময় তারা বাদশাকে রাতের ওয়াদা মনে করিয়ে দিল। বাদশাহ প্রস্তুত হয়ে তাদের বাড়িতে এলেন। পারিজাত জানতে পেরে দাসীর সঙ্গে দরজায় স্বাগত জানাতে ছুটল। বাদশাহ পারিজাতকে দেখে তার বুকে একটি হুক উঠল, যেমন শাহজাদ ও পারভেজকে দেখে উঠেছিল। তিনি পারিজাতকে মেয়ের মতো আদর করলেন। তারপর তিন ভাই বোন বাদশাকে বাগান দেখাতে নিল। বাদশাহ গাছ থেকে বিভিন্ন আওয়াজ শুনে বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, এটা কি রহস্য? শাহজাদ সব বলল। আমার বোন এই অতুলনীয় উপহার এভাবে এনেছে। বাদশাহ খুব খুশি হলেন এবং গাছের গান শুনতে লাগলেন। তারপর সোনালি পানির হাউজ ও ফোয়ারা দেখলেন। এরপর কথা বলা পাখির খাঁচার কাছে এলেন। সেখানে অনেক পাখি জড়ো হয়েছিল। পারিজাত বলল, গাফিল পাখি, বাদশাহ সালামত দাঁড়িয়ে আছেন। পাখি তৎক্ষণাৎ বাদশাকে সালাম করে ক্ষমা চাইল। বাদশাহ তার কথা শুনে বিস্মিত হলো। খাবার খাওয়ার জন্য যখন গেল, পারিজাত পাখির খাঁচা সঙ্গে নিয়ে কক্ষে ঝুলিয়ে দিল। বাদশাহ মুক্তার ক্ষীর দেখে বিস্মিত হয়ে বললেন, এ কেমন ক্ষীর? মুক্তা কি খাওয়া যায়? আমি তো ভেবেছিলাম তোমরা বুদ্ধিমান, কিন্তু এটা এমন বোকামি যার জবাব দেওয়া কঠিন। শাহজাদ, পারভেজ ও পারিজাত চুপ করে পাখির দিকে তাকালো। পাখি বাদশাকে উদ্দেশ্য করে বলল, আপনি মুক্তার ক্ষীর দেখে বিস্মিত হয়েছেন এবং আমাদের বোকা বলছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করি, যখন আপনার সঙ্গীরা বলেছিল মল্লিকার ঘরে বেড়াল, কুকুর আর ইঁদুর জন্মেছে, তখন আপনি কেন ভাবলেন না যে মানুষের ঘরে জানোয়ার কিভাবে জন্মাবে? পাখির কথা শুনে বাদশা হতবাক হয়ে বললেন, পাখি, যদি তুমি রাজের কথা জানো তাহলে বলো, আসল ব্যাপার কি? পাখি বলল, মল্লিকার বড় বোনেরা, যাদের বিয়ে আপনি তাদের ইচ্ছামতো নানবাই ও রাধুনির সঙ্গে দিয়েছিলেন, তারা ছোট বোনের প্রতি হিংসা করত। তাই প্রসবের সময় তারা প্রথম ও দ্বিতীয়বারের ছেলেদের ঝুড়িতে ভরে বাগানের নদীতে ভাসিয়ে দিয়েছিল এবং প্রচার করেছিল যে বেড়াল ও কুকুরের বাচ্চা জন্মেছে। তৃতীয়বার মেয়ে জন্মেছিল, তাকেও নদীতে ভাসিয়ে দিয়ে বলেছিল মৃত ইঁদুর জন্মেছে। কিন্তু আল্লাহর হুকুমে 3টে সন্তানই মালির হাতে পড়েছিল। তিনি তাদের ভালোভাবে লালন পালন করেছেন, শিক্ষা দিয়েছেন। এখন সেই বাচ্চারা আপনার সামনে বসে আছে। এ শুনে বাদশা কাঁদতে কাঁদতে উঠে তার 3 সন্তানকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন এবং ক্ষমা চাইলেন। বেটা, আমার অজ্ঞতায় তোমরা আমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছ। তিনি 3 সন্তানকে নিয়ে মসজিদের সিঁড়ির পৌঁছে খাঁচা খুলে মল্লিকার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। মল্লিকাও কাঁদতে লাগলেন এবং বাদশাকে তুলে তার পায়ে বসলেন। তারপর তিনি 3 সন্তানকে অনেকক্ষণ আদর করলেন। বাদশা মল্লিকাকে গোসল ও পোশাক বদলানোর জন্য হামামে পাঠালেন। তিনি মল্লিকার 2 বোনকে ডেকে তৎক্ষণাৎ হত্যার হুকুম দিলেন। মল্লিকা হামাম থেকে ফিরে এলে সবাই একসঙ্গে বসে খানা খেল। পরের দিন বাদশা জশ্নে আমের ঘোষণা দিলেন। পারিজাত, পারভেজ ও শাহজাদ নতুন মহলে চলে গেল। বাদশাও সেখানে থাকতে লাগলেন। এরপর তিনি দীর্ঘদিন ন্যায় বিচারের সঙ্গে রাজত্ব করলেন। এইভাবে রাজার পুরো পরিবার এক হয়ে যায় এবং রানীর সব দুঃখ শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।